তারাবি হলো রমজানের প্রথম রাতে 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা শুধু রমজানের আমল না, এটা সারা বছরের আমল, 12 মাসের আমল। এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির রমজানের আমল কি? তখন আম্মাজান বলছেন রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? রমজান এবং রমজান 1 মাস, বাহিরে কয় মাস? আরো 11 মাস। মোট হইল কয় মাস? এই 12 মাস নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, এই 11। এইটাই না লাগায় দেয় অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরকতের 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা বরকতের দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা করা বরকতের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। এই 3টা ইবাদত বাড়াবেন। দেখেন আমাদের কারো অনেকের ঘরে বরকত থাকে না, অনেক সময় টাকা পয়সার অভাব, আপনি 3 ইবাদত বাড়ায়া দেন। রোজা রাখেন, নফল রোজা রাখা শুরু করেন। 2 নাম্বার সদকা দেন, 2 টাকা হইলেও সদকা করেন। আর 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার রমজানের ইবাদত, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার পরেও কিন্তু তাহাজ্জুদ করতে পারবেন। আমি আগে বুঝাই, একটু আমার সাথে বলেন তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, খাবারের সাথে না। আপনি সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো 30 মিনিট আছে, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, পড়া যাবে। তাহলে সাহরি খাওয়া 6 নাম্বার আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। 1923 নম্বর হাদিস বুখারীর, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে 6 নাম্বার আমল হলো সাহরি খাওয়া। আরেকটা কথা, সাহরিতে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানে সাহরির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াইতে তুলের আচার, মেধা কমে। খাওয়াইতে তুলের আচার তো এই মেধা কমে, খাওয়াইতে হবে খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে, এক টক খাইতে চায় তো খাওয়াইতে তুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াইতে হবে খেজুর। তাহলে সাহরিতে খেজুর খাওয়া এগুলো 6 নাম্বার আমল।